তো উনুনে আগুনও ধরে আছে, দুই ফুটো দিয়ে আগুন বেরিয়ে আছে, সামনের ফুটো দিয়ে পিছনের ফুটো দিয়ে, সামনের পিছনের ফুটো এটা। তো বন্ধুরা কারেন্ট চলে আছে, দেখো আমাদের কষ্ট দেখো, দেখেছে কষ্টের শেষ নেই, হাত পাখা দিয়ে হাওয়া দিতে হচ্ছে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা এখন 5টাও বাজেনি, 3-4 মিনিট বাকি আছে। তো রেডি হয়ে আছি, তার আগে উঠে আছি যেহেতু কাজে যেতে হবে। তো তোমরা সবাই জানো তো আমাদের মানে কাজটা এরকমই, আমাদের কারখানায় একদম ভোরবেলা উঠে বেরোতে হয়। টাইমটা তোমরা দেখে নাও, এই দেখো 5টা বাজে, এখন 1 মিনিট তাও বাকি আছে। আমার সাথে সাথে আমার মা বাবা সবাই উঠে আছে, বোন মা এদেরও ঘুম ভেঙে আছে, করার নেই। তো চলো বন্ধুরা বেরোই। আর বর্ষাকালে পরিস্থিতি কি, সকাল যেহেতু এখন অনেক সকাল, তো কারোর বাড়ির উপর দিয়ে যাওয়া উচিত না, সেই বলেছি জমি দিয়ে যাবো না, সেই জমি দিয়ে যেতে হচ্ছে, কারণ জমি দিয়ে যাওয়া রিস্ক। সেদিন যা হলো আমার সাথে, তো দেখে পার হতে হচ্ছে। তো বন্ধুরা জমি পার হয়ে আমাদের এই রাস্তায় উঠে আছি, আমাদের বাড়ির সামনে যে বিক্রির বাড়ির সামনে সেই রাস্তায় আছি। বিক্রির বাড়ি হলো, আর হাঁটা যাবে না, সাইকেল চালিয়ে এবার যেতে হবে, নাহলে কাজে সবাই ঢুকে যাবে। এই যে মেন রাস্তা আমাদের। বন্ধুরা সাইকেলে উঠে আছি আর প্যাডেল মারাও শুরু করে দিয়েছি, এবার একটু স্পিডে যেতে হবে, নাহলে আবার বাড়িতে চলে আসতে হবে সেই স্পিডেই। তো প্যাডেল মারতে আমাদের নতুন গ্রাম পঞ্চায়েতের সামনেও চলে এসেছি। চলো, এই যে নতুন গ্রাম পঞ্চায়েত, সকালের দিকটা বেশ ভালোই লাগে। তো বন্ধুরা আমাদের গ্রাম পেরিয়ে শহরে ঢুকে আছি, তো এখানকার বাতাসে বোঝা যাচ্ছে যে শহরে ঢুকে আছি। তো চলো, শহরের বাতাস আর গ্রামের বাতাস অনেকটা তফাৎ আছে। তো শহরে ঢুকলেই বোঝা যায় এটা, যে শহরে ঢুকে আছো ওটা তোমরাই বুঝতে পারবে, আর গ্রামে ঢুকলে একটা ফিলিংসই অন্যরকম চলে আসে। বন্ধুরা কাজে এরিয়ায় ঢুকে আছে, তো আর একটু পরে কারখানায় ঢুকে যাবো। এই কারখানার সামনে মাঠ, এই মাঠে খেলা হয়েছিল কদিন আগে। এই যে প্যান্ডেল সামনে আমাদের পুরনো বট গাছ, সেই বট গাছ পুরনো, এখানে একটা দাঁড়িয়ে নিই, একটু দম নিয়ে নিই, তারপরে যাই। দম নিয়ে নিই বললাম বলে তোমরা আবার ভেবো না যে বিড়ি সিগারেট টানবে ওটা দম নেবে, তো আমি ওইসব খাই না বন্ধুরা। তো চলো, আর দম নেওয়ার দরকার নেই, নেওয়া হয়ে আছে, এবার চলো চলে এসছে, দেখা যাচ্ছে মালিকের বাড়ির সামনেটা। আমার মনে হয় সব চলে এসছে, এই মালিকের বাড়ির সামনেই আছি। ভাবছিলাম লোক হয়ে আছে, টাক করে যে মিস্ত্রি তার হাগা হয়েছে, সে আজকে আসেনি, তো জামা প্যান্ট খুলেনি, কাজে জয়েন করে এই মিস্ত্রিরা চলে এসছে। এই যে উনুনটা এখন রেডি করবে, মুঠো সাজানো, এই উনুনে আগুন পড়ে গেল। বন্ধুরা কাজে জয়েন করে ফেলেছি, এখন মশলা নিয়ে যাই, মশলা করবো, লঙ্কা সব নিয়ে যাই, চেনা মশলা বানাতে হবে। নিয়েছি মশলা, চলো। 1 hour later. তো উনুনে আগুনও ধরে আছে, দুই ফুটো দিয়ে আগুন বেরিয়ে আছে, সামনের ফুটো দিয়ে পিছনের ফুটো দিয়ে, সামনের পিছনের ফুটো এটা। তো সকাল সকাল চা চলে এসে, চায়ের মধ্যে বটতলায় দাঁড়িয়ে চা খেতে হয়নি, মালিক চলে এসছে কারখানায়, চলে এসছে আগে। এই যে মাল ডলা শুরু হয়ে আছে, ভুজিয়া ফার্স্টে। তো বন্ধুরা কারেন্ট চলে আছে, দেখো আমাদের কষ্ট দেখো, দেখেছে কষ্টের শেষ নেই, হাত পাখা দিয়ে হাওয়া দিতে হচ্ছে, কি কষ্ট দেখো। জেনারেটর আছে, মালিক বাড়িতে নেই, আসলে জেনারেটর দেবে। এখন আজ কম, কড়াই নামানো হয়েছে, খাওয়া দাওয়া করবো। এই দেখো, যে সীতাভোগ চানাচুর মাখানো হয়ে আছে, এই মিক্সচারে এখন খাবে,
মিস্ত্রি গরম লেগে আছে, আর তেলে দেখো কেমন গরম। তো আমাদের কাজ শেষ, এই মিস্ত্রির বাড়িতে আসলাম, এখন চায়ের দোকানে যাবো, চা খেয়ে তারপর সবাই বাড়ির দিকে যাবো। আকাশে মেঘ করছে। বন্ধুরা আমরা বাড়ির দিকে যাচ্ছি, কাজ শেষ, আর আকাশে চরম মেঘ করছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো চলে এসছে বন্ধুরা বাড়িতে, আর যা মেঘ করছে ভাবছিলাম বৃষ্টি আসবে, পুরো ভিজে আসতে হবে, তো দেখি না বৃষ্টি আসেনি। আর বাড়ির গ্যাস সিলিন্ডার দিয়ে আছে, একটু আগে দিয়ে আছে, আধা ঘন্টা আগে, আর মা এখন রান্না করছে, কিছু করার নেই। আর যেহেতু বৃষ্টি, বাইরের উনুনটা পুরো জলের নিচে। বাবা মেনু তো সেই, ওটা কচু, এইদিকে ডাল, আবার এইদিকেও কচু, এত কিছু। The next day. আমরা ভোরবেলা উঠে রেডি হয়ে আছি, তো আমার যেটা ডিউটি তোমরা জানোই তো, সেই ডিউটিতে বেরোবো। এখন 5টাও বাজেনি, মা বোন ঘুমাচ্ছে, ওদেরকে আর ডাকিনি, যেহেতু এখন ভোরবেলা। বাবা উঠে আছে, বাবা উঠে আমার জামা প্যান্ট সব গুছিয়ে দেয় রেগুলার, গেট ফেট খোলে ঘরের, তো ওরা ঘুমাক। আর ওরা ওই ঘরে তো টিনে জল পড়ে বলে আমার এই ঘরেই ঘুমাচ্ছে। বোন আমার আসবে উঠে আছে, এই দেখো, আর মা এই যে এখনো ঘুমিয়ে আছে, উঠে আছে না, ঘুমাও ঘুমাও। তো বন্ধুরা বেরোই তাহলে, যাই কাজে। আর বাড়ির সামনে দেখো ফুটবল খেলার মাঠ হয়ে আছে, এমন কাদা, তো এদিক দিয়ে তো এখন যাওয়া সম্ভব না। তো বন্ধুরা ওই জমি দিয়েই যেতে হবে, কিন্তু ওই জমি দিয়ে যাবো খুব সাবধানে, দেখে পার হব। আপাতত যাই, কিন্তু দেখে দেখে পার হচ্ছি। ব্যাপারটা কী বলো তো বন্ধুরা, সকালবেলা না কারো বাড়ির উপর দিয়ে যেতে ইচ্ছা করে না, কে কোন মন নিয়ে থাকবে, দেখলো উল্টা উল্টা কিছু বললে সকাল সকাল ভালো লাগবে না, এই জন্যে এদিক দিয়ে যাওয়া। জমি পার হয়ে রাস্তায় উঠে আছি, এখন বিকির বাড়ির সামনে আছি, তো এখন সাইকেল চালাবো, নাহলে লেট হয়ে যাবে কাজে। চলো, এই যে আমাদের রাস্তায়, এই যে আমার বসের বাড়ি। বন্ধুরা এই ফরেস্টে এখানে চলে এসেছি, আর আজকেও দেখো সকালের দিকে হালকা কুয়াশা কুয়াশা লাগছে, তো সকালে ওয়েদারটা ভালো, জানি না দুপুরের ওয়েদারটা কেমন হবে। ওটাই তো, দুপুরবেলা চরম গরম না পড়ে কে জানে। লোকনাথ বাবার কাছে চলে এসেছি, বাবাকে একটু দর্শন করি, তোমাদেরকে দেখাই, তারপরে রওনা দিই। বাবা সবাইকে ভালো রাখিস, সবাইকে মঙ্গল করিস। বন্ধুরা এই যে আমি কারখানায় এখানে চলে এসেছি, আর হলো একটু চা খাবো, তারপরে হলো কারখানায় ঢুকবো। তো এখনো কেউ আসেনি, একটু টাইমের আগে এসেছি, চায়ের দোকানটাও খুলে আছে, যাই একটু চা খেয়ে আসি। ওই দেখো বন্ধুরা কারখানার সামনে ফাঁকা, কাউকে দেখা যাচ্ছে না। বন্ধুরা সকাল সকাল নিয়েছি ইংলিশ প্যাক, এই যে একটু ইংলিশ প্যাক না হলে ভালো লাগে না। এখন একটু তৃপ্তি চলে আসলো, কাজ করতে হবে, একটু ইংলিশ না হলে হয় না, জোশের সাথে কাজ করতে হবে। ये बड़ी अच्छी बात कही आप। ওই দেখো লাল কালার জামা পরে এক মিস্ত্রি এসছে, আর এই মিস্ত্রি হাজির। চলো চলো এবারে ভিতরে ঢুকি, জামা প্যান্ট খুলে নি, পরে কথা হবে। 2 hours later. তো এই যে মাল মাখাচ্ছি আমি, এখন ডলা শুরু হবে, এখন অন্য মিস্ত্রি ডলবে। দেখো এক হাতে ডলি, এক হাতে নামায়, দেখেছো? কেমন বলো মিস্ত্রিরা, ভালো তো? কি এখন আলো বাড়লো বেশি, ভালো আছে? বেশি আলো বাড়লো এখন। বন্ধুরা এই যে কাজ থেকে বাড়িতে চলে এসেছি, আর আজকে মারাত্মক গরম পড়ছে,
তো কারখানায় যারা যারা ছিল প্রত্যেকের বিরাট কষ্ট হয়েছে। তো আমার তো যখন মালদোতে যখন উঠলাম পুরো মনে হচ্ছে স্ট্রোক হয়ে যাবে, এমন গরম লাগছে। কারণ কদিন ধরে বৃষ্টি হয়েছে আর 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, এর জন্য গরমটা বেশি পড়ছে। তো একটু রেস্ট ফেস্ট নিই, তবে স্নান করে নিই। 15 minutes later. বন্ধুরা স্নান করে চলে এসেছি, এখন একটু খাওয়া দাওয়া করে নিই। আর যেহেতু অনেক বেলা হয়ে আছে, প্রায় সন্ধ্যার কাছাকাছি হতে গেল, আর বাবা তো খিদে পেয়েছে বলে বাবা শুয়েই পড়ছে পেছনে। তো এখানে মার কিছু করার ছিল না, মা অনেক দিন ধরে বলছে যে গ্যাস সিলিন্ডার বুক করে দে, তো আমি বুক করিনি, এই নাহলে রান্না হয়ে যেত। তো চলো খাবারটা নিয়ে আসি, খেয়ে নিই। দাদা তুমি খাবার না, রান্না হয়ে আছে, বাবা শুয়ে পড়ছে খিদের জ্বালায়। ওঠো। হ্যাঁ, তুই নিয়ে আসলি কেন? আমি নিয়ে আসতাম তো। এখনো ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া দেখতে পাচ্ছ? এখন আপাতত ডিম দিয়েই খায়। আরে কি গরম হাতে লাগছে। আর বাদ বাকি তরকারিগুলো হোক, তারপরে খাবো।